অনেকদিন যাবৎ প্ল্যান করতেছিলাম যে রানার কাইট প্লাসটা নিয়ে একটা ফুল রিভিউ দেব, কারণ রিসেন্টলি রানার মোটামুটি বাংলাদেশ থেকে হাওয়া হয়ে গেছে বলা চলে। তো এখন কথা হচ্ছে যে বাইকটা পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, এখনও বিভিন্ন শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে। তো এখন এই বাইকটা এখন 2024 সাল, এটা কেনা উচিত হবে কি না, এটার গুড সাইড ব্যাড সাইড, এটার পার্টসপাতি এভরিথিং নিয়ে আপনাদের সাথে আজকে একটা ফুল ডিটেলস এটা রিভিউ দেব ইনশাল্লাহ, যাতে আপনাদের যদি কেউ কিনতে চান নতুন অবস্থায় তার জন্য কেনা উচিত হবে কি না, অথবা কেন কেনা উচিত হবে না, অথবা কিনলে কী পারপাসটা দেখে আপনি কিনবেন, কী সুবিধাটা পাবেন, সেইটা আমি আপনাদের সাথে ডিটেলস আজকের এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। তার আগে বলে নেই, এটা আমার হচ্ছে দ্বিতীয় কাইট প্লাস। প্রথম কাইট প্লাসটা ছিল লাল কালারের, সেটা আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন। ওইটা আমি বিক্রি করছিলাম প্রায় 16,000 বা 17,000 কিলো চালানোর পরে, আর এইটা অলরেডি 6,935 কিলোমিটার হয়েছে। তো মোটামুটি বলা যায় দুইটা মিলাইয়া 20,000 কিলোর উপরের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো সবার শুরুতেই আসি এটার যে সুবিধাটা আছে, আমার কাছে যেটা মনে হয়েছে শর্টকাটে বলবো সুবিধা অসুবিধা, এরপরে কেন কিনবেন বা কেন কিনবেন না সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আসি সুবিধার দিক দিয়ে। সুবিধার দিক দিয়ে হচ্ছে এটার দাম। ভাই এটার দামটা অনেক কম। এটা আবার কিনতে পড়ছে আমাদের কাগজ সহ 1,06,000 টাকা, আর 1,000 বা 2,000 টাকা মনে হয় স্ক্র্যাচ কার্ডে ঘষা দিয়ে ফেরত দিচ্ছিল 2,000 টাকা, তো 1,04,000 টাকা পড়ছে। বাট ওভারঅল ধরে নেন 1,06,000 টাকা এটার দাম সহ, এটার সব রেজিস্ট্রেশন সহ আমাদের পড়ছে, ডিজিটাল নাম্বার প্লেট সহ। এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট, যে এটার দাম অনুযায়ী একটা 110 সিসির একটা মপেড আপনি পাচ্ছেন, যেটা আপনি আপনার দৈনন্দিন প্রয়োজনে ইজিলি আপনি ইউজ করবেন, আপনি আপনার প্রয়োজনে এটাকে ব্যবহার করবেন। নাম্বার 2 হচ্ছে এটা আমি তো স্কুটারও চালাইছি, রানার স্কুটি যেটা, সেটা আমি প্রায় 22,000 কিলো চালানোর পরে বিক্রি করছি, আপনারা দেখছেন। এবং মোটরসাইকেলও চালাইছি, এইটাও চালাইছি। ভাই এইটার মধ্যে একটা মজা হচ্ছে যে এইটা আপনি চাইলে অটো চালাইতে পারেন, এটা চাইলে আপনি ম্যানুয়ালি চালাইতে পারেন। অর্থাৎ আপনি রানার স্কুটির মতো আপনি স্কুটারের মতোও চালাইবেন, আবার যদি মনে করেন না আমি ম্যানুয়ালি চালাবো, ম্যানুয়ালি চালাতে পারেন। শুধু সমস্যা এইটাই, সমস্যা না, যখন আপনি ফুল অটোতে নিয়ে চালাতে চাইবেন 3 নাম্বার বা 4 নাম্বারে গিয়ারে সবসময় ফেলে রাখবেন, তখন ইনস্ট্যান্ট রেডি পিক আপটা অথবা ইনিশিয়াল টর্কটা আপনি কম পাবেন। এছাড়া আপনি চাইলে এটা ফুল ম্যানুয়ালি মোটরসাইকেলের মতো চালাতে পারবেন, আবার স্কুটারের মতো চালাতে পারবেন। 3 নাম্বারে হচ্ছে যে যারা নতুন চালক, সে স্কুটার কিনবে না, আবার দেখা যায় মোটরসাইকেলও তার ভয় লাগে, তারা এইটা খুব ইজিলি এটা নিতে পারেন। কারণ হচ্ছে ওই যে বললাম যে আপনি ধরেন কোনো জ্যামের মধ্যে, ভিড়ভাড় রাস্তার মধ্যে যখন আপনি এটা চালাবেন, আপনি 2 নাম্বার গিয়ারে পড়ে রয়েছে থাক, 3 নাম্বার গিয়ারে পড়ে রয়েছে থাক, আপনার কোনো প্যারা নাই, কোনো ক্লাচ নাই, গিয়ার চেঞ্জের কোনো প্যারা নাই, অ্যাজ লাইক স্কুটার। যারা নতুন আছে তারা ইজিলি এটা চালাতে পারে। রিসেন্টলি আমি ঢাকার রাস্তায় বেশ কিছু অনেক মেয়েদেরকে দেখি, মহিলাদেরকে, যারা এটা চালাচ্ছে। এটা একটা গুড সাইন যে তারাও এখন নিজস্ব একটা বাহন, কারণ বাসের মধ্যে ওই ধাক্কাধাক্কি করে যাওয়ার চাইতে নিজস্ব একটা বাহনে চলাফেরা করাটা অনেক ভালো। এরপরে আসি 4 নাম্বার পয়েন্টে, যে সেটা হচ্ছে এটার মাইলেজ। এটা রানার স্কুটির থেকে মাইলেজ বেশি পাবেন। আর এটা এভারেজে যদি আপনি দেখে শুনে মোটামুটি 60 কিলোর মধ্যে, 60 স্পিডের মধ্যে যদি আপনি চালান, সেই ক্ষেত্রে আপনি এভারেজে প্রায় 45-50 আপনি মাইলেজ পাবেন, যা কিনা রানার স্কুটিতে দেয় তো সর্বোচ্চ গেলে 35-34, এর বেশি মাইলেজ পাবেন না। তো সেই হিসেবে এটা আপনি 45 থেকে 50 মাইলেজ পাবেন চোখ বন্ধ করে। এরপরে পয়েন্ট হচ্ছে এটার মেনটেনেন্স কস্ট একেবারেই কম, মেনটেনেন্স কস্ট নাই বললেই চলে। হ্যাঁ, যদি আপনি অ্যাক্সিডেন্ট করে ধাক্কায় খাওয়ায় কিছু করেন, তাইলে তো কোনো কথা নাই। যেমন এটার এই যে সামনের ব্রেক প্যাডটা গতকালকে আমরা চেঞ্জ করছি, এটা হচ্ছে RTR-এরটা লাগানো হয়েছে 250 টাকা, এখন একটু দামটা বাড়ছে, 50 টাকা বাড়ছে, 300 টাকা। তারপরে পেছনের ড্রাম ব্রেক শু, এটাও পাল্টানো হয়েছে, এটাও নিচে আগে 250 টাকা ছিল, এখন 300 টাকা। অ্যাভেলেবেল পাওয়া যায়, একবারে যে পাওয়া যায় না এরকম না। তবে সার্ভিস সেন্টারে গেলে এই সামনের ব্রেক শুটাই আপনার কাছ থেকে চাবে 450 টাকা, পেছনের ব্রেক শু চাবে হয়তো 350-400 টাকা। তো বাইরে থেকে আপনি ইজিলি এটা লাগাইতে পারবেন। আর মেনটেনেন্স কস্ট খুবই কম, ইঞ্জিনটা অনেক রিলায়েবল, আপনার কোনো প্যারা নাই, স্মুথলি আপনি চালাতে পারবেন। আর এইসব বাইক তো আসলে টানাটানির জন্য না, আপনি যদি এই বাইক নিয়ে টানাটানি করেন তাহলে লোকেই আপনাকে বোকা বলবে। সো এই বাইক যারা চালায় তারা জেন্টলি চালায়, আর জেন্টলি চালাইলে যে কোনো বাইকের ইঞ্জিনই লং টার্মে একটা ভালো একটা সার্ভিস দেবে, এটা জানা কথা, স্বাভাবিক কথা। সো এই দিক থেকে কোনো প্যারা নাই।
আর এখন মোটামুটি ভালো দিকটা এগুলাই, সিটিং কমফোর্ট ভালো, 2জন পিলিয়ন নিয়ে চালাইলে খুব ইজিলি আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। সিটের নিচে ভালো একটা জায়গা স্পেস দেওয়া আছে স্কুটারের মতো, চাইলে আপনি মালপত্র সেটার মধ্যে রাখতে পারবেন। আর ক্লাচ তো নাই, অটো ক্লাচ, গিয়ার শিফটিংটা খুব ইজি, সামনে হাইড্রোলিক ব্রেক দিছে। এই দামে আপনি সামনে হাইড্রোলিক ব্রেক পাইতেছেন ভাই, এটা তো একটা মানে কি বলবো, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। বাংলাদেশে আর কোনো কোম্পানি এরকম দেয় না। এটা আসলে অবশ্যই একটা ভালো দিক আমি বলবো, কারণ আমাদের দেশে যে পরিমাণ কি বলে ওই যে অটো চলে রাস্তায়, হুটহাট ওরা মোটর ঘুরায়, সেই হিসাবে আমি মনে করি এটা যথেষ্ট ভালো। আর এটার সেলফের পাশাপাশি এটা কিক স্টার্টও আছে, যার জন্য যদি কোনো সমস্যা হয় আপনারা চাইলে কিক স্টার্ট দিয়েও আপনারা এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপরের যে পয়েন্ট মানে সেটা হচ্ছে যে একবারে মানে খারাপের দিক থেকে আমি বলবো। এরপরে খারাপের যে পয়েন্টগুলো সেটা হচ্ছে যে এইটা যদিও মানে মপেড, মানে এটার মধ্যে গিয়ার দিছে, এটা 4 গিয়ারের একটা মোটরসাইকেল, কিন্তু এটার এটা যদি আপনি মানে স্কুটারের মতো এটা ফুল অটোতে চালাইতে যান, যে ঠিক আছে 3 বা 4 নাম্বারে ফেলে রাখবেন, তাহলে কিন্তু খুব ভালো একটা মানে ইনিশিয়াল পিক আপ কিন্তু আপনি পাবেন না। এটা ইনিশিয়াল পিক আপটা খুবই দুর্বল। আর দ্বিতীয়ত হচ্ছে এটার যে পেছনের সাসপেনশন, এটা খুবই স্টিফ, খুবই শক্ত। একমাত্র পিলিয়ন নিয়ে বসলে সেই ক্ষেত্রে একটু ভালো ফিডব্যাক পাবেন, কিন্তু যদি আবার আপনি একটু নরম রাখেন, যে নিজে যখন সিঙ্গেল চালাবেন তখন নরম রাখেন, এরপরে যদি আপনার বসে পিলিয়ন, তাইলে এটা চাকার সাথে লেগে যায়। এইটা হচ্ছে একটা প্যারা। আর 2টা চাকাই দিছে হচ্ছে মানে টিউব টায়ার, টিউবলেস দিলে ভালো হইতো, কিন্তু টিউব টায়ার দিছে। আর এটাতে কোনো আরপিএম মিটার দেয় নাই, চাইলে এখানে একটু দেওয়া যেত আরপিএম মিটারটা, সেই ক্ষেত্রে ভালো হইতো। মাইলেজটা ভালো, কিন্তু সমস্যা হচ্ছে এটার তেলের যে মানে ফুয়েল মিটারটা, এটা খুবই বাজে। এটা কখনোই ভালো মানে অ্যাকুরেট রিডিং দেখায় না, সবসময় একটা মানে খারাপ রিডিং দেখায়। এটা মানে দেখা গেছে তেল আছে বলে তেল নাই, আছে কিন্তু নাই, আবার নাই কিন্তু বলে আছে, এরকম আর কি, উল্টাপাল্টা। তো এই জন্য এটা একটা প্যারা। দ্বিতীয়ত হচ্ছে যে এটার এই যে প্যানেলগুলা, এই প্যানেলগুলার যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলা মানে খুব একটা সুবিধার না। আপনার দেখা গেল যে মোটামুটি যদি কোথাও আপনি ফেলে টেলে না দেন, অ্যাক্সিডেন্ট না করেন, সেই ক্ষেত্রে আপনি 110% আপনি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন। কিন্তু যদি কোনো কারণে একবার এই বডি প্যানেলগুলো যদি একবার আপনি খোলেন, এরপরে আপনি যতই মানে পুরো কোম্পানির কাছ থেকে ফিরা লাগাই নিয়ে আসেন না কেন, সেই আগের মতো ফিনিশিংটা আর আপনি এটার মধ্যে পাবেন না। মানে এটা একবারে একটা মানে মহাপ্যারাদায়ক একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে, যে খুবই বাজে অবস্থা। যে একবার যদি আপনি খুলেন, যেমন আমরা এটা খুলি নাই এই জন্য ভালো আছে, কিন্তু আমার আগেরটার মধ্যে 2-3 বার খুলছিলাম সার্ভিসের জন্য, মানে শেষ ফিনিশ। এরপরে ওই যে খটখট একটা শব্দ হয়, এটা আর ঠিক মতোই করানো যায় না। এই হচ্ছে একটা প্যারা। আর এরপরের যে মানে আমার কাছে সবচাইতে বেশি যেটা খারাপ লাগছে আমার কাছে, ওয়ারিংগুলা। এই ওয়ারিংগুলা মানে খুব একটা ভালো লাগে না। আমার আগেরটাতেও আমার 2-3 বার সমস্যা হয়েছে, ওয়ারিংয়ের সমস্যা হয়েছে, ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে। আসলে ব্যাটারি কিছু হয়েছিল না, কিন্তু মাঝখানে আমার টাকা খরচ হয়েছে। আবার এইটাতেও একই সমস্যা, মানে ওয়ারিংয়ে খুব একটা ভালো নাই, মানে ভেতরে তারগুলা খুবই নিম্নমানের। তবে চাইলে আপনারা যে কোনো জায়গা থেকে ওয়ারিংটা আবার নতুন করে করাই নিতে পারেন। এটা আমার কাছে মনে হয়েছে যে এই আর সুইচ কোয়ালিটিগুলো খুব একটা ভালো না। আগের বারও মানে একই যা ছিল, এইবারও তাই। তবে আগের বার এক্স কানেক্ট ছিল, এক্স কানেক্ট বলতে আর কি ব্লুটুথ কানেক্টিভিটি ছিল, রেডিও টেডিও ছিল। তো এইটার মধ্যে আবার রেডিও টেডিওগুলো উঠাই দিছে, এটার মধ্যে আবার রেডিও টেডিও এগুলো কোনো কিছু দেয় নাই, ব্লুটুথ কানেক্টিভিটি এগুলোর মধ্যে দেয় নাই। আগেরটাতে গান শুনতে শুনতে যাওয়া যেত লং ট্যুরে, এখন তো আর এটার মধ্যে এই উপায় নাই। তো এই হচ্ছে আমার কাছে যা ভালো মন্দ মনে হয়েছে, আমি জয়া খিচুড়ি মার্কে একটা রিভিউ আপনাদেরকে দিলাম। এখন কথা হচ্ছে 2024 সাল চলে, এখন আপনারা এটা কিনবেন কি কিনবেন না। মোট কথা হচ্ছে যদি আপনার বাজেট কম থাকে এবং আপনি একটা স্কুটার মতো একটা জিনিস চান আর কি, স্কুটারের মতো, বা আপনি এরকম একটা বাইক চান, মানে দাম কম আর কি, যেটা আপনি চাইলে মানে অটো ক্লাচ আছে, এটার কোনো গিয়ার চেঞ্জের প্যারা নাই, ভিড়ভাটের মধ্যে চালানোর প্যারা নাই, কোনো ঝামেলা নাই, এটা ইজিলি চালাতে পারবেন। অফিস আদালতে যাওয়ার জন্য আপনি নর্মালি একটা বাইক দরকার। হ্যাঁ, চাইলে এটা দিয়েও আপনি, বাংলাদেশে অনেকে আছে এটা দিয়ে অনেক ট্যুর দিচ্ছে, সাজেক পর্যন্ত গেছে। সো ওইটা নিয়ে আমি বলছি না, বাট দৈনন্দিন প্রয়োজনে আপনার একটা বাইক দরকার, এবং সেটা 1,05,000-7,000 10,000-এর মধ্যে, সেই ক্ষেত্রে আপনি এটা নিতে পারেন যদি ফিচার অনুযায়ী নেন। যদি আপনি 1,10,000-এর মধ্যে চান, তাইলে আপনি অন্য কোনো কোম্পানির বাংলাদেশে আছে কিনা আমি জানি না, মনে হয় কারো নাই।
এইটা 1,06,000-7,000-এর মধ্যে বা 10,000-এর মধ্যে আপনি পেয়ে যাবেন নাম্বার সহ। অন্য কোনো কোম্পানি মনে হয় না বাংলাদেশে দিবে। দামের কারণে এটা আপনি নিতে পারেন 1। 2 নাম্বার হচ্ছে এই দামের মধ্যে আপনি সেফটি ফিচার হিসেবে সামনে আপনি হাইড্রোলিক ব্রেক পাবেন। 3, এটাতে আপনি অটো ক্লাচ পাবেন, মানে ক্লাচের কোনো প্যারা নাই, এই সুবিধাটা পাবেন। 4 হচ্ছে মাইলেজটা ভালো পাবেন। সো এই সব দিক চিন্তা ভাবনা কইরা যদি আপনি মনে করেন যে আপনার একটা নিজস্ব একটা বাহন দরকার, নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিতে পারেন। এখন কথা হচ্ছে না নেওয়ার পিছনে কারণ কি? না নেওয়ার পিছনে কারণ হচ্ছে আপনি যদি এইটা লং টাইম চালান তাহলে স্বাভাবিক একটা বাইক চালালে কিন্তু আপনি অনেক কিছু বুঝে ফেলবেন বাইকের। ঠিক এরকম যদি লং টাইম চালান সেই ক্ষেত্রে আপনি এটার পার্টস অ্যাভেলেবেল যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন, মানে অন্যান্য কম বাইকেরগুলো এটার মধ্যে টুকটাক লেগে যাবে, সো এটা আপনি লাগাতে পারবেন। কিন্তু মেজর যদি কোনো প্রবলেম হয় তাইলে একেবারে টোটালি আপনি ফিনিশড। আপনি রানারের তেজগাঁ সার্ভিস সেন্টারে গিয়ে আপনাকে বলে আসতে হবে যে ভাই আমি এটা এই পার্টসটা আমার নাই, এই পার্টসটা আমার লাগবে। ওরা হাতে সময় নেবে, 8-10 দিন 15 দিন সময় নিয়ে হয়তো আপনাকে দিবে। এনে দিতে পারলে ভালো, নাইলে না। এখন আসি যে যদি বাই চান্স আপনি নিয়েই ফেলেন যে না আপনি এই বাইকটা নেবেন এবং এটা আপনি লং টাইম ইউজ করবেন, রানারের যে কোনো বাইকের জন্য আপনারা চাইলে ফেসবুকে একটা পেজ আছে, নাম হচ্ছে সমাধান। সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন অ্যাভেলেবেল প্রায় সকল রানারের মডেলের পার্টস অ্যাভেলেবেল তাদের কাছে আছে। যদি কোনো কারণে কোনো পার্টস না থাকে আপনারা তাদেরকে মেসেজে জানাই দিলে তারা সরাসরি সেটা চায়না থেকে ইম্পোর্ট করে এনে আপনাদেরকে দিবে। সেই ক্ষেত্রে হয়তো তাদেরকে একটু সময় দিতে হবে, কিন্তু রিজনেবল প্রাইসে সেম জিনিস যেটা শোরুমে আপনি পাবেন 2,500, তাদের কাছে হয়তো আপনি পাবেন 1,1200-তে, মানে অর্ধেকেরও কম দামে আপনি পাবেন। সো এই দিকটা যদি আপনারা মানে একটু কেয়ারফুল থাকেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এইটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। সো এই হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। যদি রানারের উপরে ডিপেন্ড করে, মানে রানার কোম্পানি বা রানার শোরুমের উপরে ডিপেন্ড করে যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে এটা ভ্যালু ফর মানি হবে না। মানে আপনি 2 দিন পর তখন চিল্লাপাল্লা করবেন যে আরে কী কিনলাম, মানে কোনো সার্ভিস নাই, কিছু নাই, খালি ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দেয়, আর কোনো সার্ভিস দেয় না। কিন্তু যদি আপনি বাইরের সার্ভিসের উপর ডিপেন্ড করে নেন বা ওই পেজগুলোর উপর ডিপেন্ড করে নেন সেই ক্ষেত্রে এটা বেস্ট আমি মনে করি, কারণ এই দামে আর কেউ দিবে না আপনাকে। সো এই ছিল আমার মানে নিজস্ব ওপিনিয়ন। 6,935 কিলোমিটার যে আমি চালাইছি, 6,093 কিলোমিটার। সো এখন আপনারা বাকি আপনাদের মতো করে দেখতে পারেন, একটু খোঁজখবর নিয়ে যদি মনে করেন এটা আপনার কাছে ভ্যালু ফর মানি তাহলে নিতে পারেন। আর যদি মনে করেন না আমি একটু টাকা বাড়ি আমি আরেকটা অন্য কিছু নিব, সেক্ষেত্রে সেটাও নিতে পারেন। তবে আপনি যেটাতেই যান না কেন, স্কুটার ছাড়া একমাত্র এইটা এবং টিভিএসের আরেকটা আছে, যদি ওইটা আমি চালাইনি ওইটার দিকে গেলাম না। স্কুটার ছাড়া বাংলাদেশের একমাত্র মডেল হচ্ছে এইটা, মানে টিভিএস ছাড়া। আমি টিভিএসের আবারও বললাম রকস্টার মনে হয় নাম, ওটার দাম অনেক বেশি, 1,35,000 বা 1,40,000 টাকা। তো যদি ওইটা নেন তাহলে তো নিলেনই, আর যদি ওইটা যে না আমি 40,000 টাকা বেশি খরচ করব কেন, তো সেই ক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে এটা নিতে পারেন যে এটার মধ্যে আপনার অটো ক্লাচ, মানে ক্লাচ নাই, এবং গিয়ারটাও আপনি অটো করে চালাতে পারবেন। এই সুযোগ সুবিধা আপনি পাবেন এটা থেকে। এরপরও যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, কারণ দেখা যায় যে একটা রিভিউ করার সময় অনেক জিনিস মাথায় থাকে না, আবার চালাতে অনেক জিনিস মাথায় আসে, ওইগুলো আবার লেখা হয়, অনেক সময় লেখা হয় না। সো আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনার যে কনফিউশন থাকবে সেটা দূর হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।